শান্তর নেতৃত্বে এবার আমরা বিশ্বকাপ জিতবো, বাংলার মাটিতে শান্তর নেতৃত্বে এবার বিশ্বকাপ আসবে। আর কিসের তামিম কিসের সাকিব, কার সাথে কার তুলনা করতেছো? হ্যাঁ, কোথায় তামিম কোথায় সাকিব আর কোথায় আমাদের শান্ত? হ্যাঁ, শান্তর ক্যাপ্টেন্সির কাছে সাকিব তামিমের কোনো খানা আছে মিয়া? হ্যাঁ, উদয় শুধু তুমি সাংবাদিকের কিছু বুঝো, শুধু দুম দুম প্রশ্ন করো। হ্যাঁ, আর মিয়া শান্তর ক্যাপ্টেন্সির কাছে সাকিব তামিমের ক্যাপ্টেন্সি এগুলা কোনো খানা প্লেট আছে? আর মেয়ে ফাউল একটা কথা বলেছেন না? হ্যাঁ, আর স্ট্রাইক রেট কম থাকুক, আরে অন্তত উগান্ডার চেয়ে তো বেশি আছে। হ্যাঁ, সবার নিচে থাকুক সমস্যা নেই স্ট্রাইক রেট। আরে শান্ত আছে বলতে তো আজকে বাংলাদেশ টিমটা বাইচে আছে। হ্যাঁ, বাংলাদেশ টিমটা আজকে বিশ্বকাপে খেলতেছে একমাত্র শান্তর অবদানে তো। আর সৌম্যের এখন হয়তো ব্যাটে রান আসতেছে না, ব্যাটে রান নাই, স্ট্রাইক রেট খুব কম, কিন্তু সৌম্যের ভিতরে একটা লুকানো শক্তি আছে। সৌম্যের ভিতরে যে শক্তিটা আছে, একমাত্র ওই শক্তিটা আমি দেখছি আমার মনের চোখ দিয়ে। কথা বলছেন, তাই তো তার স্কোয়াডে রাখছি। যখন সৌম্যের ভিতরে ওই লুকানো শক্তিটা বাইরে যাবে না, তখন বিশ্বকাপ বাংলাদেশে একদম হাজির হয়ে যাবে, নিজে হেঁটে হেঁটে চলে আসবে বিশ্বকাপ। আরে মিয়া, সৌম্যের সম্পর্কে আপনার কোন ধারণা আছে? হ্যাঁ, সৌম্যের মতো একজন বেস্ট ব্যাটসম্যান সারা ওয়ার্ল্ডের ভিতরে আর খুঁজে পাইবেন না আপনি। এত দারুণ ক্লাসিক্যাল ব্যাটসম্যান, কি সুন্দর শট গুলা করে। এখন হয়তো তার ব্যাটে রান নাই, আমি আরেকটা ফাউল করা বললাম না, আর এক ম্যাচ ভালো খেলছে দেই তো তার আমরা স্কোয়াডে রাখি নাই। তার ভিতরেও শক্তিটা দেখছি, প্রতিভাটা দেখছি, তার ভিতরে লুকানো কিছু শক্তি আছে, ওইটা একমাত্র আমি দেখছি, তাই তো তার স্কোয়াডের নামটা দিচ্ছি। হ্যাঁ, আরে মিয়া, সৌম্যের ভিতর থেকে যে শক্তিটা একদিন বাইর হইব, ওই দিনে তো বিশ্বকাপ আমাদের কাছে চলে আসবো। হয়তো কথা হয়েছে যে এখন হয়তো কোন সময় বাইর হয় সেটা আমরা জানি না, এখনো বাইর হইতে পারে, 10 বছর পরেও বাইর হইতে পারে, আবার নাও বাইর হইতে পারে, শিওর নয়। কিন্তু শক্তিটা যদি বাইর হয় তাহলে তো বিশ্বকাপ আমাদের, একদম ইন্ডিয়ার ইন্ডিয়া পশ্চিমবঙ্গের এখান দিয়া হ্যাঁটা চলে আসবো বাংলাদেশে। বিশ্বকাপ বিশ্বকাপ। আর মিয়া, লিটন সম্পর্কে তোমার কোন ধারণা আছে? হ্যাঁ, লিটনের মতো প্লেয়ার সারা পৃথিবীতে একটাই আছে, আর সেটা আমাদের বাংলাদেশে। কথা বুঝো না তোমরা কত ভাগ্যবান, লিটনের মতো প্লেয়ার বাংলাদেশে আছে। লিটনের মতো প্লেয়ার আছে বলেই তো বাংলাদেশ টিম টিকে আছে। কথা বুঝো নাই? হ্যাঁ, লিটন পৃথিবীর সেরা ওপেনার, সেরা ওপেনারের ভিতরে লিটন একজন। তুমি লিটনের খেলা সম্পর্কে ধারণা আছে? তার স্ট্রাইক রেট সম্পর্কে কোন ধারণা আছে? তুমি আউল ফাউল একটা প্রশ্ন করে দিলা কি লিটন ফর্মে নাই? আর এমনি লিটন হয়তো মাঝে মাঝে একটা দুটো স্টাম্প ঠুস ঠাস করে মানে এদিক সেদিক উড়ে যায়, কিন্তু তার ব্যাটিং স্টাইল ভালো, ভালো আছে। ব্যাটে রান আসে না, সমস্যা কি? লিটন তো আছে। লিটন রানকে আমাদের দলে হাত পা ধরে রাখছি, লিটন তো অনেকবার চলে যেতে চাইছিল, আমরা তো হাত পা ধরে রাখছি আমাদের টিমে, কারণ লিটন না থাকলে বাংলাদেশ টিম অসহল। কথা বুঝুন নাই? কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার লিটন। হ্যাঁ, আর কোনো কথা নাই। কথা বুঝছেন? লিটন লিটন লিটন, বাংলাদেশ টিম মানে লিটন। তোমাদেরকে একটা ফাইনাল আমি কথা বলে দিই, যেখানে আমাদের লিটন সৌম্য আর শান্ত আছে, সেইখানে মনে করো যে বিশ্বকাপ 50% আমাদের। হ্যাঁ, যেখানে সৌম্য লিটন শান্ত আছে, সেখানে বিশ্বকাপ কেউ আমাদের থেকে নিতে পারে না, এটা তোমরা গ্যারান্টি নিতে পারো আমার থেকে। তো এটা মনে রাখো যে সৌম্য লিটন শান্ত যেখানে আছে, বিশ্বকাপ আমাদের, কোনো টেনশন করার দরকার নাই বাংলাদেশের মানুষের।